কি রে, সকাল থেকে তো একই কাজ করছিস, আর বাকি কাজগুলো কে করবে শুনি? তাড়াতাড়ি করে হাত চালা, তারপর তুই সকালের খাবার পাবি। হ্যাঁ হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। আর একটু সময় দাও, আমি বাকি কাজগুলো করে ফেলছি, তারপর অন্য কাজগুলো করব। যতক্ষণে কাজ শেষ করতে পারবি না ততক্ষণ কোনো খাবার পাবি না। এবার তুই দেখ তুই কতক্ষণে কাজ শেষ করবি। আমি ঘরে কাজ করছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘরে খাবার খেতে আসবি না। কিন্তু মা, আমার যে খুব খিদে পেয়েছে, তুমি আমাকে এখন কিছু খেতে দাও। আমি খাওয়া দাওয়া শেষ করে আবার সব কাজ করে ফেলবো। না 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 না, এত বাহানা চলবে না। খাবার পর বলবি আর কাজ করব না, তা কি করে হয় শুনি? আগে কাজ তারপর খাওয়া। যা, এবার মন দিয়ে কাজগুলো কর। এ কি মা, তুমি আমাকে পান্তা ভাত খেতে দিলে যে? তুমি তো আজকে মাংস ভাত রান্না করেছিলে, তাহলে আমাকে পান্তা ভাত দিলে যে? ও, এসেছে নবাবজাদা, মাংস ভাত খেতে চায়। মাংস ভাত খেতে চাইলে বাহিরে গিয়ে কাজ কর, রোজগার কর, তবে মাংস ভাত খেতে পারবি। আর এখন পান্তা ভাত খেয়ে থাক, বুঝলি? এভাবে কেন বলছো মা? আমি তো তোমার ছেলের মতোই। আর যদি আমি তোমার নিজের ছেলে হতাম, তাহলে কি তুমি আমাকে এভাবে পান্তা ভাত খেতে দিতে? তাই বলো না মা। হয়েছে হয়েছে, তোকে আর কথা বাড়াতে হবে না। আমি তোকে মাংস ভাত দিতে পারবো না। এই পান্তা ভাত খেতে চাইলে খা, না খেলে উঠে চলে যা, আর বাকি কাজগুলো করে ফেল। গরুর জন্য ঘাসগুলো কেটে নিয়ে আয়, যা। আমার যদি নিজের মা থাকতো, তাহলে আমাকে কতই না ভালোবাসতো, আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আর সৎ মা কিনা আমাকে প্রতিদিন পান্তা ভাত, বাসি ভাত খেতে দেয়। এগুলো কি আর খাওয়া যায়? সারাদিন আমি কত কাজ করি, আর মা কিনা আমাকে এইসব খাবার খাওয়ায়। এগুলো যে আমি আর খেতে পারছি না। কি হয়েছে কি বাচ্চা তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তবু কি না আমার নদীর কিনারায় এসে তুমি কান্না করছো? আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না। কি হয়েছে কি বলো আমাকে। আরে, কে তুমি? আর তুমি আমার সামনে এলে কি করে? তুমি দেখতে এরকম কেন? তুমি আমার কোনো ক্ষতি করো না। তোমাকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। আরে আরে, এ কি করছো? তুমি তো আমাকে দেখে ভয় পেয়ে গেলে। আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি হলাম জলপরি, আর এই নদীর জলেই আমি থাকি। তোমার কান্নার এরকম বিকট শব্দ শুনে আমি তোমার সাথে দেখা করতে এলাম। তোমার কি হয়েছে বলো আমাকে। তোমার কোনো ক্ষতি করব না, আমি যে তোমাকে সাহায্য করতে এসেছি। না না, আমার কোনো সাহায্য চাই না। তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। কি রে, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন? কোথায় আড্ডা দিতে গিয়েছিলি শুনি? কোনো কাজকর্ম নেই তো? সারাদিন আড্ডা দিতে থাকিস, বাড়িতে তুই দেরি করার আশার শাস্তি ভোগ করবি। আজকে সারা রাত তুই বাহিরেই থাকবি, ঘরে আমি তোকে ঢুকতে দিচ্ছি না, তাহলেই তুই মজা বুঝবি। না না মা, এ তুমি কি বলছো? আমি তো ঘাস কাটতেই গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আমি ইচ্ছে করে দেরি করিনি মা, আর কোথাও আড্ডা দিতেও যাইনি। আমি যখন বলেছি তুই আজকে বাহিরেই থাকবি, তার মানে বাহিরেই থাকবি। তোকে আর আজকে আমি ঘরে থাকতে দিচ্ছি না। কি ব্যাপার কি গিন্নি, কি হয়েছে? সুরেশের সাথে এভাবে চেঁচামেচি কেন করছো? কোনো ভুল কাজ করেছে নাকি? ভুল কাজ না করলে কি আর সাথে তোমার ছেলের সাথে চেঁচামেচি করি? বলেছিলাম বাহিরে গিয়ে ঘাস কেটে নিয়ে আসতে, কতক্ষণ পর এলো।
বাইরে গিয়ে শুধু আড্ডাই দিয়েছে। আর কতটুকু ঘাস কেটে এনেছে দেখো তো। কিরে সুরেশ, তোর মা এসব কি বলছে? তুই তোর মায়ের নাকি কথা শুনিস না? না বাবা, মা একদম মিথ্যে কথা বলছে। আমি মায়ের সব কথাই শুনি। সকাল থেকে মা যা যা করতে বলেছে আমি তাই করেছি। সব কাজ করার পর এখন ঘাস কেটে নিয়ে আসলাম। আর মা কি না এখন আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে। শুনলে তো তোমার ছেলের কথা, আমি নাকি ওকে মিথ্যে অপবাদ দিচ্ছি। আরে হয়েছে হয়েছে, এবার মা ছেলে ঝগড়া বন্ধ করো তো। চলো চলো, ঘরে চলো। আমার যে ভীষণ খিদে পেয়ে কাজ করে বাড়ি ফিরলাম তোমাদের ঝগড়া দেখার জন্য নাকি? আর সুরেশ বাবা, ঘরে চল। আজকের পর থেকে তুই আর কখনো এভাবে দেরি করবি না। না জানি ছেলেটার এখন কি অবস্থা। ওর মা তো ওর উপর অনেক অত্যাচার করে। আমাকে একবার ওর বাড়িতে গিয়ে সবটা দেখতে হচ্ছে, তাহলে আমি সবটা বুঝতে পারবো যে কি কি ঘটেছে। মারে, বাড়িতে কেউ আছে? আমাকে একটু খাবার দে মা। আমি যে দুদিন ধরে না খেয়ে আছি, অনেক খিদে পেয়েছে। আমাকে একটু খেতে দে মা। সকাল হতে না হতেই এরা যে কোথা থেকে আসে কে জানে। না না, আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আপনি এখান থেকে চলে যান তো, যান বলছি। এ কি মা, তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো সকালে অনেক খাবার রান্না করলে। একটু বৃদ্ধা মহিলাকে খাবার দিলে কি বা হতো? উনি তো দুদিন ধরে না খেয়ে আছে। ওনাকে কিছু খেতে দাও। কি, তুই আমার উপরে কথা বললি? এবার দেখ তো কি অবস্থা করি। আরে আরে, এ কি হয়ে গেল? আমার মা কি না একটি গাছে পরিণত হলো? জলপরি, তুমি এটা কি করলে? তুমি আমার মাকে গাছে কেন পরিণত করে দিলে? কারণ তোমার মা একদম ভালো না। আর দেখো, তোমার উপর অযথাই অনেক অত্যাচার করছে, তাই আমি ওকে গাছ বানিয়ে দিয়েছি। এবার তোমার মা দেখবে মানুষ থেকে গাছে পরিণত হওয়ার পর কেমন লাগে। আরে আরে, আমার এসব কি হয়ে গেল? তোরা আমাকে এখান থেকে মুক্ত কর। আমাকে গাছ বানিয়ে কেন রেখেছিস? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বাবা সুরেশ, তুই তোর বন্ধু জলপরীকে বল আমাকে যেন মুক্ত করে দেয়। বন্ধু? হ্যাঁ, তবে আজকে থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। তবে আমি তোমার মাকে সেদিনই মুক্ত করব যেদিন তোমার মা গাছ হয়েও সবাইকে অনেক উপকৃত করতে পারবে। এবার আমি আসি। জলপরি, জলপরি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু জলের উপর উঠে আসো। তোমার সাথে যে আমার অনেক কথা আছে। অনেক মাস তো হয়ে গেল জলপরি, কিন্তু আমার মা যে এখনো মুক্ত হচ্ছে না। এবার তুমি আমার মাকে মুক্ত করে দাও। কি হয়েছে বন্ধু, তুমি আমাকে এভাবে ডাকলে কেন? না না, আমি তোমার মাকে মুক্ত করতে পারবো না। আমি তো বলেছিলাম তোমার মা যখন নিজে থেকে সবাইকে উপকৃত করতে পারবে সেদিন তোমার মা একাই মুক্ত হয়ে যাবে। কিন্তু এমনটা কি করে হতে পারে? মা কি করে সবাইকে উপকৃত করবে? তুমি আমার বন্ধু হয়ে কিনা আমার মাকে মুক্ত করে দিচ্ছ না। আমি দুঃখিত বন্ধু, আমি এই কাজটি করতে পারবো না। তোমার মায়ের কর্মফল যে ভোগ করতে হবে, আর তবে তোমার মা বুঝতে পারবে।
আরে এই তো, এই গাছে যদি আম হয় আর আমি সেই আমগুলো যদি গ্রামে গ্রামে সবার বাড়িতে গিয়ে দিয়ে আসি, তাহলে আম পেয়ে সবাই উপকৃত হবে। তাহলেই মা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। জলপরি হয়তো এটারই কথা বলেছিল। আরে মা, তুমি একদম ঠিক হয়ে গেছো। জলপরীকে অনেক ধন্যবাদ যে তোমাকে ঠিক করে দিয়েছে। আরে না না মা, কি সব বলছো তুমি? আমার কাছে কেন ক্ষমা চাইছো? এসব বলতে নেই। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো আর ভালোভাবে থাকবো। তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।